হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা আরবিইউ এমএ পলিটিক্যাল সায়েন্স ডিস্টেন্স এডুকেশনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 1.2 অর্থাৎ কন্টেম্পোরারি লিবারিজম অ্যান্ড ইট ক্রিটিক্স এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং প্রশ্নের উত্তর কিভাবে লিখবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব, অর্থাৎ কিছু স্যাম্পল প্রশ্নের উত্তর তোমাদের আজকে দেখাবো। তোমরা জানো তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসে এবং 5 নম্বরের প্রশ্ন আসে। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, এবং যেগুলো এখানে স্টার দেওয়া আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সব থেকে আগে ভালো করে তোমাদের করতে হবে। এবং তোমরা দেখছো সাজেশনটা দুটো ভাষাতেই দেওয়া আছে, বাংলায় প্রশ্নগুলো লেখা আছে এবং তার নিচে ব্র্যাকেটের মধ্যে ইংরাজিতে দেওয়া আছে। দেখে নাও প্রথম প্রশ্ন 15 নম্বরে, উদারনীতিবাদের সামাজিক, রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক বা তাত্ত্বিক উৎসগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, নেক্সট প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন দেখো, নিকোস পোলান্টাস এর বিশেষ উল্লেখ সহ পুঁজিবাদী রাষ্ট্রের মার্ক্সবাদী সমালোচনাটি আলোচনা করো, অথবা পোলান্টাসের রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন জে জি এ পোকক এবং তার পৌর সাধারণতন্ত্রবাদ বা নাগরিক প্রজাতন্ত্রবাদের পুনর্জীবন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন সমসাময়িক উদারনীতিবাদে রবার্ট নজিকের অবদান আলোচনা করো। নেক্সট আছে দেখো, উদারনৈতিক নারীবাদে মার্থা নসবাম এর অবদান এবং এর সমালোচনাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, কিমলিকা এবং টেলরকে বিশেষ উল্লেখ করে উদারনৈতিক বহু সংস্কৃতিবাদের ধারণাটি সমালোচনা সহ বিচার করো। নেক্সট হচ্ছে ম্যাকইন্টায়ার এর বিশেষ উল্লেখ করে উদারনীতিবাদের সমষ্টিবাদী সমালোচনাটি লেখো। পরের প্রশ্ন জন রলসের ন্যায় বিচারের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। আবারও বলছি, যেগুলো স্টার দেয়া সেগুলো অধিক গুরুত্বপূর্ণ, আর অধিক গুরুত্বপূর্ণ মানে স্টার সংখ্যাও বেশি আছে। পরের প্রশ্ন হচ্ছে স্যান্ডেল কিভাবে উদারনীতিবাদের সমালোচনা করেছেন তা আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন গ্রামসি বর্ণিত প্রাধান্য বা হেজিমনির ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো, মাইকেল ওয়ালজার কিভাবে উদারনীতিবাদের সমালোচনা করেছেন। নেক্সট হচ্ছে দেখো, হাবারমাস এর যোগাযোগমূলক ক্রিয়া এর ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট আছে হাবারমাসের কৌশলগত ক্রিয়া এবং যোগাযোগমূলক ক্রিয়ার মধ্যে পার্থক্য কী। নেক্সট, রলসের বিচারের দুটি নীতি কি কি। নেক্সট প্রশ্ন, রলসের মূল অবস্থান বা অরিজিনাল পজিশনের ওপর টিকা। নেক্সট হচ্ছে রবার্ট নজিকের ন্যূনতম রাষ্ট্র বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে সমষ্টিবাদ বা কমিউনিটারিজম এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। পরের প্রশ্ন হচ্ছে সমসাময়িক উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। নেক্সট, স্যান্ডেলের ভারমুক্ত সত্তার ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, গ্রামসির সিভিল সোসাইটি বা পুরো সমাজ সম্পর্কে ধারণা দাও। এবারে তোমরা দেখে নাও কিভাবে অ্যান্সার লিখবে। তোমাদের অ্যান্সার কিভাবে লিখতে হয় দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন তোমাদের ছিল উদারনীতিবাদের সামাজিক, রাজনৈতিক এবং বুদ্ধিভিত্তিক বা তাত্ত্বিক উৎসগুলি আলোচনা করো। ভূমিকা প্রথমেই শুরু করবে, আধুনিক আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই যে তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। এমএ পলিটিক্যাল সায়েন্সের ডিস্টেন্সের যে স্টাডি মেটেরিয়াল আমাদের কিন্তু রেডি আছে প্রথম সেমিস্টারে। তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রথমেই ভূমিকা দেখো, আধুনিক ইউরোপীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে উদারনীতিবাদ বা লিবারিজম হলো সবচেয়ে প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী মতাদর্শ। সপ্তদশ শতাব্দী থেকে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর শিকড় পতিত ছিল ইউরোপীয় সমাজ ও ইতিহাসের গভীরে রূপান্তরের মধ্যে। অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি তার
দ্য রাইজ অফ ইউরোপিয়ান লিবারিজম গ্রন্থে যথার্থই বলেছেন উদারনীতিবাদ কোনো সহজবোধ্য ডক্ট্রিন বা নীতিমাত্র নয়, বরং এটি একটি মানসিক প্রবণতা বা দৃষ্টিভঙ্গি। মূলত সামন্ততান্ত্রিক সমাজের পতন এবং আধুনিক পুঁজিবাদী সমাজের উত্থানের সন্ধিক্ষণে ব্যক্তি স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই মতাদর্শের জন্ম। নিচে উদারনীতিবাদের উদ্ভবের প্রধান সামাজিক, রাজনৈতিক এবং তাত্ত্বিক উৎসগুলি আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট যেমন আছে দেখো, সমাজতন্ত্রের পতন এবং ধনিক শ্রেণীর উত্থান, যেটা হচ্ছে সামাজিক উৎস। উদারনীতিবাদের প্রধান সামাজিক উৎস হলো ইউরোপীয় সামন্ততন্ত্রের অবক্ষয় এবং একটি নতুন মধ্যবিত্ত শ্রেণী বা বুর্জোয়া শ্রেণীর উত্থান। মধ্যযুগে মানুষের পরিচয় নির্ধারণ হতো তার জন্ম বা সামাজিক অবস্থানের ভিত্তিতে, কিন্তু শিল্প বিপ্লব এবং বাণিজ্যের প্রসারের ফলে সমাজে এমন এক নতুন শ্রেণীর জন্ম হয় যারা বংশকৌলিন্যের পরিবর্তে ব্যক্তিগত যোগ্যতা ও সম্পদের ওপর গুরুত্ব আরোপ করে। এই নব্য ধনিক শ্রেণী সামন্ত প্রভুদের একাধিপত্য এবং রাষ্ট্রীয় বা ধর্মীয় বিধিনিষেধ মেনে নিতে চায়নি। তারা বাণিজ্যের স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তা দাবি করে। ফলস্বরূপ সামন্ততান্ত্রিক বিধিনিষেধের বিরুদ্ধে এই বুর্জোয়া শ্রেণীর বিদ্রোহই উদারনীতিবাদের সামাজিক ভিত্তি রচনা করে। তারপরে দেখো বাকি পোর্শন এইভাবেই লেখা তোমরা পাবে। আর তোমরা যারা এই ধরনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আমাদের দেখতে পাচ্ছ স্টাডি মেটেরিয়াল এটাই কোয়ালিটি, এটাই অরিজিনাল স্টাডি মেটেরিয়াল এবং এটা কোয়ালিটি তার। এবং তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, এই ধরনের উন্নত মানের স্টাডি মেটেরিয়াল সহজ সরল ভাষায় লেখা, যথেষ্ট তথ্য সমৃদ্ধ, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করে নাও। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু খুব বেশি বাকি নেই। তোমাদের জানো ইন্টারনাল বা টিউটোরিয়াল কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এইভাবে একদম সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য লেখা হয়েছে, যথেষ্ট তথ্য দিয়ে সহজ সরল ভাষায়, যাতে তোমরা আত্মস্থ করতে পারো এবং পরীক্ষায় সঠিকভাবে উপস্থাপন করতে পারো। দেখে নাও সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো, তোমরা দেখে নাও। এইভাবে প্রশ্ন উত্তর আমাদের রেডি আছে, মানে সম্পূর্ণ প্রশ্ন উত্তর এইভাবে আমাদের রেডি করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে।